আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। বরাবরের মতো আজকে আমি আবারও লাইভে চলে আসলাম আমার গো লাইভ 45 চ্যালেঞ্জের নতুন এক মুখ নিয়ে। আবারও সেম টাইম, দিস ইজ নট দ্য সেম টাইম, একটু ডিফারেন্ট টাইমে আসছি। কারণ হলো আপুর এখানে টাইম জোন আর আমার এখানের টাইম জোনটা এক হয় না, তাই একটু 2-1 ঘন্টা আগে পিছে হয়েছে। তো সেই দিক দিয়ে আমি খুবই লাকি যে আজকে আমি এমন একজন পার্সনের সাথে বা সামনে বসে কথা বলতেছি যার জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম যে আপুর সাথে আমি কবে একটা লাইভ করব। থ্যাংক ইউ সো মাচ আপু। তো আজকে আমার সাথে জয়েন হয়েছে জয়নাব খান আপু। শি ইজ রিয়েলি অ্যামেজিং লেডি ইন দিস প্ল্যাটফর্ম। উনি হয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে এবং আমার বিজনেস পার্টনার মারিয়াম হক আপু, যিনি আমার এই 45 জার্নিতে প্রতিদিন আমার সঙ্গী হিসেবে কাজ করছেন। তো আমি চলে যাব মারিয়াম হক আপুর কাছে। তার যাওয়ার আগে আমি ছোট্ট করে আমার ইন্ট্রোডিউসটা দিয়ে নেই নতুনদের উদ্দেশ্যে। আমি নাসরিন জাহান। আমি নিউ ইয়র্কে আছি প্রায় 15 বছর যাবত। আমার একটি ছেলে, একটি মেয়ে, আমার ফ্যামিলির সাথে আলহামদুলিল্লাহ। বর্তমানে আমি একজন ডিজিটাল এন্টারপ্রেনার এবং এই 15 বছরে আমি অনেক জব করেছি। কিন্তু জব করার পর দেখি যে কোনো কিছুতেই সাকসেস হওয়া যায় নাই। তার কারণ হলো আমার ফ্যামিলি। কারণ ফ্যামিলির সাথে সময় দিয়ে আমি কিভাবে আমার জবটাকে কন্টিনিউ করব। দেখা গেছে যে আমার জবে ৮ ঘন্টার সময়টাও আমি ঠিকমতো কাটাতে পারিনি। তো সেই দিক থেকে যখন আমি চিন্তা করলাম সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করব, ঠিক সেই মুহূর্তে আমি একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি এই সোশ্যাল মিডিয়াতে। তো আলহামদুলিল্লাহ, এখন আমি বর্তমানে নিজেকে নিয়ে খুবই প্রাউড ফিল করি বিকজ আমি এখন ডিজিটাল এন্টারপ্রেনার ইন সোশ্যাল মিডিয়াতে। তো আমি আমার পরিচয়টা দেওয়া শেষ করে আমি এখন চলে যাব জয়নাব খান আপুর সাথে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। সো নাইস টু বি হিয়ার আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার কাছে আমার যে কোয়েশ্চেনটা থাকবে, কোয়েশ্চেন না, লাইক আমরা আজকে গল্পের মতো গল্প করতে আসছি যে আপনার বিজনেস জার্নিটা এবং কেন আপনি বিজনেসে জয়েন করলেন সে ছোট করে একটু আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলবেন, এবং সাকসেস হওয়ার জন্য যে গোপন রহস্যটা আছে সেটা জাস্ট আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলবেন আপু। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনারা দুজনে এখানে ইনভাইট করার জন্য। আমি আসলে খুব এক্সাইটেড। কেউ যখন ডাকে আমি এক্সাইটেড ফিল করি, কারণ আপু এত বছর ধরে আমি ঘরের ভিতর ছিলাম, জাস্ট টেকিং কেয়ার অফ কিডস, হাউস হোল্ড। সো এটা না আমার জন্য খুব একটা এক্সাইটিং মোমেন্ট যে আমি অন্যদেরকে মোটিভেট করতে পারতেছি। সো নাও লেটস কাম টু আমি কেন বিজনেস শুরু করলাম। বিজনেসটা কেন শুরু করলাম, কারণ আমরা তো যারা বিদেশে আসি আপু জানেনই তো, এখানে একজন হাউস হোল্ডের ইনকাম দিয়ে হয় না। আর আপনি যখন এডুকেটেড থাকেন ডেফিনেটলি তখন আপনি কিছু একটা করতে চান, হাজবেন্ডকেও সাপোর্ট করতে চান, বাচ্চাদেরকেও যেন সুন্দরভাবে সবাই হ্যাপি থাকতে চায়। যেমন বাবা চায় সেমন মাও চায়। তো আমারও সেটা ছিল যে আই ওয়ান্ট টু ডু সামথিং যেটা আমিও নিজের উপরে গর্ব ফিল করতে পারি, বাচ্চাদেরও ডিমান্ড যেন টু মাচ প্রেশার যখন যেন না পড়ে হাজবেন্ডের উপরে। তো সেটা আমি সবসময় চাইছি। আর একটা ফ্যাক্টর হলো আমাদের 4 জন কিডস, পুরো 4 জন কিডসকে আমাদের ইসলামিক একটা প্রাইভেট স্কুলে দিতে হয়েছে। তার উপরে তো আছে আমাদের লস অ্যাঞ্জেলস খুব এক্সপেন্সিভ একটা জায়গা। সব মিলায় দেখা গেছে যে আপু এভরি মান্থ এরকম হাঁটানাটাই চলে যে আমি না এক্সস্টেড হয়ে যেতেছিলাম। সো বাসার থেকে কিছু করতে অনেক দিন ধরেই চেষ্টা করতেছি। ফাইনালি এই আমার সিস্টার ইনলর মাধ্যমে আমি এই বিজনেসের খবর জানছি। তারপর আমি এই বিজনেসটা শুরু করছি। তো বিজনেসটা শুরু করার উইদিন এ মান্থ আমি রেজাল্ট দেখা শুরু করছি। সো আলহামদুলিল্লাহ আমি একজন এখন নিজেকে খুব প্রাউডলি ফিল করি যে আমি 2.5 ইয়ার্স ধরে একজন বিজনেস ওনার। এটা হলো আমার পরিচয় কেন আমি শুরু করছিলাম। না, গোপন রহস্য আসলে এটা কোনো গোপন না আপু, যেহেতু পুরো দুনিয়াতে অলরেডি অনেক অনেক এন্টারপ্রেনার্স হচ্ছে। সো গোপন রহস্য কিছুই না। গোপন রহস্যটা হলো সিম্পলি আপনি কেন বিজনেসটা, লাইক আমি কেন বিজনেসটা শুরু করছি। আমার এই কারণটা অনেক বড়। আমার কারণটা অনেক অনেক বড়। এই বড়টা আমি ছোট করে দেখি না, আমি এটাকে বড়ই রাখি। আবার মাঝে মাঝে অনেক সময় আমরা কি হয় কারণ ভুলে যাই। তো আমি কারণটা ভুলি না, আমি সবসময় চোখের সামনে রাখি কারণটাকে।
দ্বিতীয়ত হলো আপু, আমি নিজের উপরে বিশ্বাস রাখি। হ্যাঁ, নিজের উপরে বিশ্বাসটা থাকতে হয়। অনেকে দেখা যায় যে কিছু করতে চায়, তাদের কারণটা অনেক বড়, কিন্তু তাদের নিজের উপরে বিশ্বাস নেই। তারা ওয়েট করে অন্যরা কিছু বলবে, সেটার উপরে বিশ্বাস নিজের উপরে তৈরি করবে। নো, নিজে সাকসেসের ওয়ান অফ দি কারণ হলো নিজের উপরে বিশ্বাস থাকতে হবে যে আই ক্যান ডু ইট, অ্যান্ড হোয়াট এভার আই এম গোয়িং টু ডু। আমার জীবনে অনেক সাকসেস অথবা অনেক কিছু করছি যেটা আমি অর্জন করতে পারছি, সো আই ক্যান ডু দিস ওয়ান। আরেকটা জিনিস হলো আপু, আপনার গোল যে আপনি কোথাও যেতে চাইতেছেন সেটার উপর ফোকাস থাকতে হবে। এই গোল যাওয়ার জন্য যে আপনি ছোট ছোট টার্গেট বানাইছেন, সেগুলোর মধ্যে ফোকাস থাকতে হবে। মোট কথা, আপনি যাই করবেন খুব ফোকাস দিতে হয়। সো এই জিনিসটা আমরা বিজনেসের মধ্যে শিখাই যে আপনার কিন্তু ফোকাস দিতে হবে, কারণ আপনি তো বিজনেসের মধ্যে আগে থেকে জানতেন না যে, লাইক আই ওয়াজ নট এ বিজনেস উম্যান, বাট প্রিভিয়াসলি অন্য কিছু ছিলাম। বিজনেসে যে ফোকাস দিতে হবে, ফোকাস গুলা কিভাবে আনতে হবে, সেটা আপনি শিখবেন। সো ফোকাস থাকতে হবে। আরেকটা রহস্য হলো আপনার মেন্টর থাকতে হবে। সো আপনি একটা কিছু সাকসেসফুল হতে চান, আপনার যদি কেউ যদি না শিখানোর থাকে, আপনি তো নিজে নিজে শিখতে পারবেন না, আপনার অনেক বছর লেগে যাবে। একটা কাজ অনেক বছর লেগে যাবে, সেটা আপনি একটা মেন্টর থাকলে খুব শর্ট সময়ের মধ্যে সে কিন্তু রহস্যগুলো এবং তথ্যগুলো আপনাকে শিখিয়ে আবার কারেকশন করে দিতে পারে। দ্যাটস দ্য ওয়ার্ক অফ এ মেন্টর। এরপরে আপনার মাস্টারমাইন্ড থাকতে হবে, যারা অলরেডি বিজনেসের মধ্যে অনেক সাকসেসফুল হয়েছে, তাদের থেকে নলেজ আপনার শেয়ারিং করতে হবে, জানতে হবে, লার্ন করতে হবে। আলহামদুলিল্লাহ, এই সবকিছু আমাদের বিজনেসের মধ্যে আমরা পাই, মডেলটার মধ্যে পাই। আর একটা হলো আপু, আপনার সবসময় যারা সাকসেসফুল হয়েছে তাদের সাথে চলাফেরা করতে হবে। হ্যাঁ, সো ইফ ইউ, যেমন একজন বলছে, আপনি যদি লুজার্সদের সাথে, যারা ফেল করে, যাদের কোনো কাজ কাম নাই, আপনি যদি তাদের মধ্যে 5 জনের সাথে ঘোরেন, তো ইউ উইল বি দ্য 6th পার্সন সে লুজার হওয়ার। আবার আপনি যদি 5 জন সাকসেসফুল পিপলের সাথে ঘোরেন, ইউ উইল বি দ্য 6th পার্সন যে সাকসেসফুল হবে। সো আপনি যদি 5 জন মিলিয়নিয়ার সাথে ঘোরেন, ইউ উইল বি দ্য 6th বিলিয়নিয়ার। কারণ আপনার বাই ডিফল্ট কয়েকজন মানুষের সাথে থাকলে ওদের কথাবার্তাগুলো, ওদের ওয়ে অফ ওয়ার্কিং আপনার ভিতরে স্লোলি ইন হয়। আর আপু, অবশ্যই আপনি লেগে থাকবেন, এগুলো তো সবসময় জানা আছে। আর কখনো গিভ আপ করবেন না, কারণ যে কিছু সাকসেস হইতে যান, মাঝে মাঝে খারাপ দিন আসে। তখন না যে দূর, এটা হবে না, ফেলে দিলাম। সবসময় লেগে থাকবেন। আপু, আমি শর্ট করে এতটুকুই বলার। থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে আপনি ছোট করে হলেও অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আর তার মাঝে আমি যেটা এখান থেকে সরি, আমি যেটা এখান থেকে লার্ন করলাম, যে কোনো কিছুতে লেগে থাকলে কোনো কিছুতেই বিফল হয় না। লেগে থাকাটা আত্মবিশ্বাস এবং পেশেন্টলি সেটা কনসিস্টেন্সলি ভাবে কাজ করতে হবে, এবং সেটা জব হোক বিজনেস হোক না কেন, জি, কোনো কিছুতেই বিফল হওয়া যাবে না যদি আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে কোনো কিছু করেন। তো কথা আমারই, এখন আমি চলে যাব মারিয়াম হক আপুর কাছে। আপু আজকে একটু ডক্টরের কাছে গেছেন, তারপরে উনি আমাদের সাথে জয়েন হয়েছে। ইটস রিয়েলি ইউনিক। আমাদের বিজনেসে এটা একটা খুবই বিউটি যে আপু কাজ করতেছে, বিজনেস করতেছে, তার পাশাপাশি উনি ডক্টরের কাছেও গেছেন। তো আপু, দাদা, আপনার পরিচয়টা আপনি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে দিবেন। সবাই আপনাকে চিনে, তারপরেও আপনি বলবেন। এবং সেম কোশ্চেনটা আপনার মুখ থেকে আমি জানতে চাই যে সফল হওয়ার গোপন রহস্যটা কি? জি আপু, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম জয়না বাবু এবং নাসরিন আপুকে। জি আপু, আমি মারিয়াম হক। আমি আমেরিকাতে 12 বছর ধরে আছি। আমার 4টি সন্তান আছে এবং আমার আরেকটি পরিচয় হলো আমি একজন ডিজিটাল বিজনেস ওনার। সো আপু, আমি বিজনেসটাতে মূলত জয়েন করেছি আমি যখন দেখেছি এটাতে খুব টাইম ফ্লেক্সিবল আছে। তারপরে আমি আমার সময় মতন আমি আমার টাইম স্কেজুয়াল বানিয়েও আমি আমার যে কোনো টাইমে আমি কাজ করতে পারতেছি, এবং খুব 2 থেকে 3 ঘন্টা আওয়ার এখানে টাইম লাগে, আমি যে কোনো টাইমে কাজ করতে পারতেছি। এই জিনিসগুলো আমাকে খুব মানে প্রভাবিত করছে। আর একটা কথা আপনি বলছেন যে সাকসেস হতে কি লাগে, আপু আমি এই বিজনেসে একদমই নতুন, তারপরে আমি এই নতুন অবস্থায় যতটুকু বুঝতে পারছি, শিখতে পারছি, আমার কাছে মনে হয়েছে যে মাইন্ডসেট
পজিটিভ মাইন্ডসেট, তারপরে ফোকাস আর থাকা খুবই দরকার। অনেক সময় আমরা নতুন অবস্থায় অনেক সময় মনে হয় যে আমার কেন হচ্ছে না, আমার কেন এটা আসতেছে না, কিন্তু আমাদের নতুন অবস্থায় আমাদের সবকিছু ওইভাবে পজিটিভ ভাবে নিতে হবে, আমাদের মাইন্ডটাকে ওইভাবে গ্রো করতে হবে যে না, সবাই পারতেছে, আমিও পারবো, আমি কেন পারবো না, তাই না? সবারও তো আমার মতনই সংসার আছে, বাচ্চা আছে, কেউ পার্ট টাইম জব করতেছে, কেউ ফুল টাইম জব করতেছে, তো তারা পারতেছে, আমি কেন পারবো না? তারা তো বিদেশের মাটিতে কষ্ট করেই আছে, তাই না? কেউ তো আর এখানে আমাদের কাজ তার অন্য কেউ করে দিচ্ছে না, আমাদের কাজ আমাদেরই করে নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে তারা সবাই যেহেতু পারছে, তাহলে আমি কেন পারবো না? আমার কোয়েশ্চেন এটা। তো এই জিনিসটা আমাকে খুব ইন্সপায়ার করে। আর জয়নাব আপু একটা কথা বলছে আমার খুবই ভাল লাগছে যে চারপাশে যদি পজিটিভ মাইন্ড পিপল থাকে এবং যারা সাকসেসফুল মানুষজন থাকে, তাহলে কিন্তু মানে ওই নিজের ভিতরেও কিন্তু ওই জিনিসটা কাজ করে যে না, আমারও হবে এবং আমিও তাদের মতন একদিন সাকসেসফুল হব। তো হ্যাঁ আপু, আমি এইটাই বলতেছি যে সাকসেস হতে গেলে অবশ্যই ধৈর্য রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, সবকিছুই ইনশাল্লাহ। জি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি এত ব্যস্ততার ভিতরেও আমার সাথে আজকে জয়েন হয়েছেন, কারণ জি আজকে আপু, আমি আরেকটু বলি, সরি আপু, আমি বলতেছি যে অনেকে বলে যে যে আমি টাইম নাই আমার, হ্যাঁ টাইম নাই, আমি কিভাবে বিজনেস আমার দ্বারা হবে না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমার খুব কাছের মানুষরা বলছে কথা, তো আমি বলবো যে আমার যদি 4টা বেবি নিয়েও আমি আজকে ডাক্তারের কাছে আসছি, আমি তো আজকে মানে লাইভে জয়েন নাও করতে পারতাম, বলতাম যে আমার ডাক্তার আছে, আমি পারবো না। আমি কেন পারবো না? আমি এই যে ওয়েটিং রুমে ওয়েট করতেছি, লাইনে দাঁড়িয়ে আছি, আমি তো ঠিকই জয়েন করছি, আমার বিজনেস ঠিকই আমি করতেছি, তাই না? এটা হচ্ছে নিজের উপরে আমি কিভাবে আমার মাইন্ডটাকে সেট করতেছি। আমি যদি এখন ওয়েটিং রুমে বসে বসে যদি ফোন স্ক্রোল করতাম, এখানে তোমার ফোন স্ক্রোলিং করে আমি আমার টাইমটা নষ্ট করতেছি, তাই না? সেই জিনিসটা না করে আমি আমার এই সময়টাকে কাজে লাগাচ্ছি। তো এটাই বলবো যে আমি পারলে তো সবাই পারবে। এটা যখন কেউ বলে আমার টাইম নেই, তখন আসলে আমার খুব হাসি পায় যে কিভাবে বলে আমার টাইম নেই। যে 5 মিনিট সময়, 10 মিনিট সময়, এটা আমরা দিতেই পারি, তাই না? জি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি খুব সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করছেন এবং সেটা হসপিটাল থেকে। তাহলে আমাদের বিজনেসটা আসলে এরকমই। আমি কিন্তু আমার বাচ্চারা যখন স্কুলে চলে যায় ঠিক সেই সময়টা কিন্তু আমি কাজ করি। আর হলো মাত্র এই যে আজকে মাত্র 15 মিনিট 14 মিনিট সময় আমরা লাইভে আসি, এটা কিন্তু আমার কাজের একটা পার্ট, অনলি 15 মিনিট। আর আমি যদি কাজ করতে যেতাম আউটসাইডে, তাহলে কিন্তু আমি এই 15 মিনিট কাজ করতে পারতাম না। আমাকে সেই 8 ঘন্টার সময় কাজ করতে হতো। তো এই আরকি। আর যদি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন যে বিজনেসটা করতে চাচ্ছেন বা করতে পারছেন না বা সময় নেই, তাদের উদ্দেশ্যে বলবো কিপ ট্রাইং এবং আপনার উপর আত্মবিশ্বাস নিয়ে বিজনেসটাতে জয়েন হন, অথবা আপনি এসে আমাদের মডেলগুলো দেখে যান, যেখানে কোনো রিস্ক নেই। কমপ্লিটলি আপনি ফ্রি ওয়েবিনার, ফ্রি ওয়ার্কশপ দেখতে পারবেন, দেন আপনি স্টেপগুলো ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ মারিয়াম হক আপু, জায়নাব হক আপু। আপনিও যাওয়ার আগে আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলবেন আপু? আপু মারিয়াম আপু যে একটা কথা বললো আমার খুব ভালো লাগছে যে আপু 4 জনের মম, আমিও 4 জনের মম। আর হইতে পারে আমাদের অনেকগুলো বেবিস আছে দেখে আমরা বুঝি যে হোয়াট ইজ প্রায়োরিটি, এই কথাটা বুঝি। সো আমি আপুর মতো, আপনি যদি মনে করেন যে টাইম নেই অথবা এটা নাই ওটা নাই, যেগুলো আমরা ছোটখাটো ভাবে বলি যে এক্সকিউজ আপনি দিতে পারবেন, যত মন চায় আপনি দিতে পারবেন। সো ইউ হ্যাভ টু ফিগার আউট আপনার প্রায়োরিটি কি। আর আমাদের বিজনেসে আমি আপু যেমন বললাম যে যা যা দরকার সাকসেস হওয়ার, আমাদের বিজনেস প্রতিটা জিনিস একদম মডেলের ভিতরে দিয়ে আনো আপু। যে মেন্টর বললাম, মাস্টার মাইন্ড বললাম, পরিবেশ বললাম, যে টপ অ্যাচিভার্সদের পরিবেশ, এই সবকিছু আমাদের বিজনেস মডেলের মধ্যেই পড়ে। ইউ আর গেটিং এভরিথিং। সো এক্সকিউজ দিতে চাইলে দিতে পারেন, আর যদি মনে করেন না আমি এগিয়ে যাব, কোনো অসুবিধা নাই, অল ডু ইট, ইটস অল আপ টু ইউ। থ্যাংক ইউ আপু।
থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ। কারণ আপনার সাথে আমি লাইভ করার জন্য আজকে অনেকদিন অপেক্ষায় ছিলাম। সেই সময়টা আমি পেয়ে গেছি। এখান থেকে আমি একটা জিনিস লার্ন করছি যে মনের ভিতরে যদি কোনো আগ্রহ নিয়ে এবং সেটার জন্য যদি আল্লাহর কাছে প্রার্থনা করা হয় যে আমি এই কাজটা করব, সেটা কিন্তু টুডে অ্যান্ড টুমরো সেটা হবে। লাইক আমি যেরকম কনসিস্টেন্সি রাখছিলাম যে আমি আপুর সাথে জয়নাব খান আপুর সাথে আমি লাইভ করব, সেটা কিন্তু আমার আজকে থেকে প্রায় ২ বছর আগে থেকে ছিল। কিন্তু আজকে সেটা সফল হইছেই আমি। কারণ হলো আমার ইচ্ছাটা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমার বিশ্বাস আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। That's an honor, আপু। Thank you so much. ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ মারিয়াম হক আপু। আল্লাহ হাফেজ। আবার কালকে দেখা হবে নতুন কোনো এক পারসনের নতুন কোনো গল্প বা আড্ডা দিয়ে আপনাদের সাথে শুরু করব আমার বিজনেসের কথা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।